नमस्कार আমার ইউটিউব চ্যানেল আওয়াজ টার্জনে সকলকে স্বাগত। আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব জৈন অধিবিদ্যা এবং সত্তার স্বরূপ সম্পর্কে আলোচনা করব, যেটা অনেকান্তবাদ নামে আমরা জানি। এবং অনেকান্তবাদ কী এবং সত্তার স্বরূপ কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সত্তা বা রিয়েলিটি সম্পর্কে জৈন মত অনেকান্তবাদ রূপে খ্যাত। তারা বলেন বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, তাই কিন্তু জৈন দর্শনে সত্তা হচ্ছে অনেকান্তবাদ। বস্তুর স্বরূপ জানতে হলে তার সদার্থক এবং নয়ার্থক ধর্মকে জানতে হবে। একটা বস্তু যখন আমরা জানছি, তার কিন্তু যে সদার্থক দিক রয়েছে সেটাও জানতে হবে এবং নয়ার্থক দিক রয়েছে সেটাও জানতে হবে। যে কোনো বস্তুর পরিচয় পেতে হলে সে বস্তুটি কী তা যেমন জানতে হবে, তেমনই জানতে হবে সেই বস্তুটি কী নয়। যে ধর্মগুলির দ্বারা একটি বস্তু কী তা নিরূপিত হয় তাই হচ্ছে বস্তুটির সদার্থক ধর্ম, এবং যে ধর্মগুলির দ্বারা একটি বস্তু কী নয় তা জানা যায় তাই হচ্ছে বস্তুটির নয়ার্থক ধর্ম। জৈন মতে সত্তার মধ্যে স্থিতিশীল অংশ আছে, আবার পরিবর্তনশীল অংশও আছে। সত্তার যে লক্ষণ, সেই লক্ষণটা হচ্ছে উৎপাদ ব্যয় ধৌবযুক্তং সৎ, অর্থাৎ যার উৎপত্তি, ব্যয় বা ধ্বংস আছে এবং যা ধ্রুব বা স্থিতিশীল তাই হচ্ছে সৎ। দ্রব্য সৎ এবং বিভিন্ন শ্রেণীর দ্রব্যে এই জগৎ গঠিত। জৈনরা প্রত্যেক দ্রব্যে দুই জাতীয় ধর্মের অস্তিত্ব স্বীকার করেছেন। জৈনরা প্রত্যেক দ্রব্যেই দুই জাতীয় ধর্মের অস্তিত্ব স্বীকার করেছেন, একটা নিত্য একটা অনিত্য ধর্ম। নিত্য ধর্ম দ্রব্যে নিয়তই বর্তমান থাকে এবং এই ধর্ম ছাড়া দ্রব্য কল্পনাই করা যায় না। যেগুলো নিত্য ধর্ম সেগুলো ছাড়া কিন্তু বস্তুকে আমরা বস্তু বলে কল্পনা করতে পারি না। সেটা তাদের সহজাত ধর্ম এবং সেটার উৎপত্তি বিনাশ নেই। যা দ্রব্যে আশ্রিত ও নির্গুণ তাই হচ্ছে গুণ। জ্ঞানত্ব প্রভৃতি আত্মা বা জীবের গুণ। জ্ঞানত্ব হচ্ছে আত্মা বা জীবের গুণ। কামনা বাসনা সুখ দুঃখ প্রভৃতি আত্মা বা জীবের অনিত্য ধর্ম, কারণ এইগুলো জীবের মধ্যে আসে এবং এর উৎপত্তি হয়, স্থিত হয় এবং এক সময় গিয়ে বিনাশও হয়ে যায়। তাই এগুলোকে কিন্তু আমরা নিত্য ধর্ম বলতে পারি না জীবের। এই কামনা বাসনা সুখ দুঃখ প্রভৃতি হচ্ছে জীবের অনিত্য ধর্ম, যার উৎপত্তি স্থিতি এবং বিনাশ রয়েছে। জীবের সাধারণ ধর্ম জ্ঞান, ঘটজ্ঞান, সুখ দুঃখ ইত্যাদি রূপে পরিণতি লাভ করে বলে এগুলি জীবের পর্যায়। এই সমস্ত ধর্মের দিক থেকে দ্রব্য পরিবর্তনশীল, অর্থাৎ দ্রব্যের স্থিতিশীল অংশ রয়েছে, আবার ব্যয়যুক্ত বা পরিবর্তনশীল অংশও রয়েছে। তাই দ্রব্যকে সৎ বলা হয়। জৈনরা দ্রব্যের নিত্য ধর্মকে গুণ এবং অনিত্য ধর্মকে পর্যায় বলেছেন। তাহলে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, সেটা হচ্ছে জৈনরা দ্রব্যের যে নিত্য ধর্ম তাকে কিন্তু গুণ বলেছে, আর অনিত্য ধর্মকে পর্যায় বলেছে। যে গুণ আর পর্যায় কি? গুণ হচ্ছে দ্রব্যের নিত্য ধর্ম আর পর্যায় হচ্ছে দ্রব্যের অনিত্য ধর্ম। তাই তারা দ্রব্যের লক্ষণ দিয়েছে গুণ পর্যায়বত দ্রব্যম, অর্থাৎ যাতে গুণ ও পর্যায় থাকে তাই হচ্ছে দ্রব্য। কোনো কোনো জৈন দার্শনিকের মতে তত্ত্ব সাতটি: জীব, অজীব, আশ্রব, বন্ধ, সংবর, নির্ঝরা এবং মোক্ষ। অন্য মতে তত্ত্ব বা নয়টি, যেমন জীব, অজীব, পাপ, পুণ্য, আশ্রব, বন্ধ, সংবর, নির্ঝরা এবং মোক্ষ। এই যে জৈন দর্শন এবং এই জৈন দর্শনে যে দ্রব্য রয়েছে, এই দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এগুলো তোমরা বইয়ে পাবে না, এগুলো তোমরা লিখে নেবে। আমি বলছি, অবশ্যই খাতায় এখনই নোট ডাউন করে নেবে। তো জৈন দর্শনেরা যে দ্রব্যর কথা বলেছেন সেই দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা অস্তিকায় দ্রব্য, একটা হচ্ছে অনস্তিকায় দ্রব্য। এই যে জৈন মতে যে অস্তিকায় দ্রব্য রয়েছে, এই অস্তিকায় দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা জীব এবং
অজীব। জীব আর অজীব কি? জীব আর অজীবের কনসেপ্ট আমরা একটু পরে আসছি। তাহলে এই যে জৈন দর্শনে দ্রব্য দুই প্রকার, একটা অস্থিকায় দ্রব্য এবং একটা অনস্থিকায় দ্রব্য, এবং এই অস্থিকায় দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা জীব এবং একটা অজীব। এই যে জৈন দর্শনের দ্রব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অস্থিকায় দ্রব্য একটা অনস্থিকায় দ্রব্য। এই কায় কথার মানে হচ্ছে বিস্তৃত আছে বা স্থান জুড়ে আছে। তাই যদি আমরা বলি অস্থিকায় কি, অস্থিকায় হচ্ছে যে দ্রব্যের বিস্তৃতি আছে, অর্থাৎ যা দেশ ব্যাপ্য, তাই হচ্ছে অস্থিকায় দ্রব্য। আর অনস্থিকায় মানে, অনস্থিকায় হচ্ছে যে দ্রব্যের বিস্তৃতি নেই, অর্থাৎ কোনো দেশে ব্যাপ্য নয়, তাই হচ্ছে অনস্থিকায় দ্রব্য। তাহলে এই যে কনসেপ্টটুকু সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। জৈন দর্শনের যে দ্রব্যর কনসেপ্টটা রয়েছে, সেই দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা অস্থিকায় দ্রব্য, একটা অনস্থিকায় দ্রব্য। অস্থিকায় দ্রব্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে জীব এবং অজীব। আর অনস্থিকায় দ্রব্য হচ্ছে কাল বা টাইম। এই যে অস্থিকায় মানে কায় শব্দটার কথা হচ্ছে বিস্তৃতি বা বিস্তার করে আছে বা স্থান জুড়ে আছে। তাই অস্থিকায় দ্রব্য কি? যেই দ্রব্যের বিস্তৃতি আছে, অর্থাৎ যা দেশে ব্যাপ্য, তাই হচ্ছে অস্থিকায় দ্রব্য। আর অনস্থিকায় দ্রব্য হচ্ছে যে দ্রব্যের বিস্তৃতি নেই, অর্থাৎ কোনো দেশে ব্যাপ্ত নয়, তাই হচ্ছে অনস্থিকায় দ্রব্য। এই যে অস্থিকায় দ্রব্যের দুই ভাগ রয়েছে, একটা জীব এবং অজীব। এই জীবকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ক্যাটাগরি রয়েছে এই জীবের, একটা হচ্ছে লিবারেশন সোল আর একটা হচ্ছে বাউন্ড সোল। লিবারেশন সোল হচ্ছে মুক্তি এবং বাউন্ড সোল হচ্ছে বন্ধ। তাহলে এই যে জীবের আবার দুটো ক্যাটাগরি রয়েছে, একটা লিবারেটেড সোল মানে মুক্তি, আর একটা হচ্ছে বন্ধ বা বাউন্ড সোল। এই যে বাউন্ড সোল বা বন্ধকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই বাউন্ড সোল আবার দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ত্রস আর একটা হচ্ছে স্থাবর। ত্রস এবং স্থাবর কি? যদি আমরা বলতে যাই যে ত্রস এবং স্থাবর কি, এইগুলো কিন্তু সব তোমরা খাতায় লিখে নেবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা জৈন দর্শনের, যেগুলো তোমরা সচরাচর বইয়ে বাংলা বইগুলো কিন্তু পাবে না। তো তোমরা কিন্তু এগুলো লিখে নেবে। তাহলে কি হলো, জীবের আবার দুটো ক্যাটাগরি রয়েছে, একটা লিবারেটেড সোল আর একটা হচ্ছে বাউন্ড সোল মানে মুক্ত এবং বন্ধ। এই বন্ধকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ত্রস এবং একটা স্থাবর। তাই এই ত্রস এবং স্থাবর কি? ত্রস বলতে এখানে বিচরণশীল জীবকে বোঝায়, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যাদের একাধিক ইন্দ্রিয় সম্পন্ন, তাই হচ্ছে ত্রস। আর স্থাবর কি? স্থাবর হচ্ছে গতিহীন জীব, যেমন ক্ষিতি অব তেজ মরুদ উদ্ভিদ, এরা কিন্তু সর্বাপেক্ষা কম চেতন সম্পূর্ণ, তার জন্য এগুলোকে বলা হয় স্থাবর। তারা কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না, তাদের বিচরণশীলতা নেই, তাই এরা স্থাবর। আর ত্রস, যাদের বিচরণশীলতা রয়েছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, একাধিক ইন্দ্রিয় সম্পূর্ণ, তারা কিন্তু ত্রস। স্থাবর আর ত্রসের মধ্যে কিন্তু এই ছোট্ট একটা পার্থক্য রয়েছে। এই যে ক্ষিতি অব তেজ মরুদ ও উদ্ভিদ, এই দেহাশ্রয়ী জীব সর্বাপেক্ষা কম চেতনার অধিকারী। ওই সকল জীবের কেবল স্পর্শ ইন্দ্রিয় আছে। এই সকল জীব সর্বাপেক্ষা অদেহের অধিকারী, এরা এক ইন্দ্রিয় সম্পন্ন, এদের কিন্তু একটা ইন্দ্রিয় রয়েছে এবং এদের স্পর্শ ইন্দ্রিয় রয়েছে। যদি আমরা বলি যে এই ইন্দ্রিয়ের কনসেপ্টটা রয়েছে, তাহলে এই এক ইন্দ্রিয় কাদের রয়েছে? একটা মাত্র ইন্দ্রিয় রয়েছে কিন্তু গাছেদের। আর দুটো করে ইন্দ্রিয় রয়েছে, যেমন স্পর্শেন্দ্রিয় এবং স্বাদেন্দ্রিয়। শুধুমাত্র গাছের কিন্তু স্পর্শেন্দ্রিয় রয়েছে এবং দুটো ইন্দ্রিয় রয়েছে শামুক, কৃমি, এদের কিন্তু দুটি ইন্দ্রিয়, একটা স্পর্শেন্দ্রিয়, একটা হচ্ছে স্বাদেন্দ্রিয়। তিনটি ইন্দ্রিয়যুক্ত জীব কি? যাদের তিনটে ইন্দ্রিয় রয়েছে, একটা হচ্ছে পিঁপড়ে এবং জোক।
এদের কি কি ইন্দ্রিয় রয়েছে? একটা স্পর্শেন্দ্রিয়, একটা স্বাদেন্দ্রিয়, একটা ঘ্রাণেন্দ্রিয় রয়েছে। তারপর রয়েছে 4টে ইন্দ্রিয়যুক্ত প্রাণী। এই চারটে ইন্দ্রিয়যুক্ত জীব কি? যেমন মশা, তারপরে ভ্রমর, মৌমাছি, এগুলো। এদের কি কি ইন্দ্রিয় রয়েছে? এদের কিন্তু স্পর্শ, গন্ধ, স্বাদ এবং চক্ষু, এই ইন্দ্রিয়গুলো কিন্তু রয়েছে। তারপরে 5টা ইন্দ্রিয়যুক্ত, অবশ্যই সেটা মানুষ এবং পশু পাখি, এদের কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় রয়েছে। এবং মানুষের মধ্যে কিন্তু একটা এক্সট্রা ইন্দ্রিয় রয়েছে, সেটা হচ্ছে অতীন্দ্রিয়। এই অতীন্দ্রিয় হচ্ছে মন। তাহলে এই যে ইন্দ্রিয় কনসেপ্টটা, সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে এই কনসেপ্টটা বোঝার জন্য। তাহলে এই যে ইন্দ্রিয়, মানুষের 6টা ইন্দ্রিয় রয়েছে, 5টা হচ্ছে বহির ইন্দ্রিয়, একটা হচ্ছে অন্ত ইন্দ্রিয়। বহির ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা যে বাহ্যিক বিষয়গুলো সেগুলো জানতে পারি, আর অন্ত ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমাদের অন্তরে যে দুঃখ, বেদনা, হাসি, কান্না, সুখ, দুঃখ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি। এবার আসি অজীবের দিকে। অজীবটা কি? অজীবের কিন্তু প্রাণ বা চৈতন্য নেই। যেমন জৈনগণ 5 প্রকার অজীবের কথা বলেছেন এবং 5 প্রকারের কথা বলেছেন। সেগুলো হচ্ছে পুদ্গল, তারপরে আকাশ, ধর্ম, অধর্ম এবং কাল। তাহলে এই যে অজীবের 5 প্রকার ক্যাটাগরি বা 5 প্রকার ভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে পুদ্গল বা ম্যাটার, একটা হচ্ছে আকাশ বা স্পেস, ধর্ম বা মোশন, অধর্ম রেস্ট বা কাল বা টাইম। তাহলে এই যে অজীবের কিন্তু 5টি ক্যাটাগরি রয়েছে, 5টি ভাগ রয়েছে। এই 5টি ভাগ কিন্তু তোমরা লিখে নেবে। জৈনরা 5 প্রকার অজীবের বিভাগের পর আবার জীবকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে অস্তিকায় দ্রব্য এবং অনস্তিকায় দ্রব্য। এখানে কিন্তু কাল অনস্তিকায় দ্রব্য, কাল অবিভাজ্য এবং ব্যবহারিক দিক থেকে কাল প্রথাগত। আমাদের সুবিধার্থে ব্যবহার করি কালকে অনুমানের দ্বারা জানা যায়। এই স্পেস বা আকাশের কথা যদি আমরা আসি, তাহলে এই স্পেস বা আকাশও কিন্তু টাইম বা কালের মতোই ইনফাইনাইট এবং ইটারনাল। স্পেসকে আমরা বা আকাশকে আমরা সকল বিস্তৃত যুক্ত দ্রব্যের অধিষ্ঠান হিসাবে আকাশকে আমরা অনুমান করি। আমরা আকাশকে কখনো প্রত্যক্ষ করি না, আমরা কিন্তু সবসময় আকাশকে অনুমান করি। জৈন দার্শনিকেরা এই আকাশ বা স্পেসকে 2 ভাগে ভাগ করেছেন, একটা লোকাকাশ, একটা অলোকাকাশ। লোকাকাশ কি? যেমন ফিল্ডের স্পেস, আর অলোকাকাশ হচ্ছে এমটি স্পেস। তাহলে এই লোকাকাশ কি? যে আকাশে জীব বা আত্মা ও অন্যান্য বস্তু অবস্থান করে এবং যাদের মধ্যে গতি আছে, তাই হচ্ছে লোকাকাশ। আর অলোকাকাশ কি? যে অলোকাকাশ হলো মহাশূন্য, অসীম, যেখানে কোনো রকম গতি নেই, তাই হচ্ছে অলোকাকাশ। এবার জৈন দর্শন মতে ধর্ম এবং অধর্ম কি? গতি এবং স্থিতি, এই 2 অর্থেই জৈন দর্শনে ধর্ম ও অধর্মকে ব্যবহার করা হয়েছে। ধর্ম ও অধর্মকে আমরা প্রত্যক্ষ করি না, একে আমরা গতি ও স্থিতি এর দ্বারা অনুমান করি। এবার পুদ্গল কি? পুদ্গল হচ্ছে জৈন অর্থে অচেতন জড় দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়েছে পুদ্গলকে। পুদ্গল হলো অচেতন জড় দ্রব্য। পুদ্গল হলো অচেতন জড়দ্রব্য যা সংযোগ ও বিভাগের কারণ বা অধীন। পুদ্গল কিন্তু অচেতন এবং জড়দ্রব্য, এবং এই অচেতন জড়দ্রব্য যা সংযোগ ও বিভাগের কিন্তু একটা কারণ হিসাবেও কাজ করে। তো এখানে যদি আমরা এই দ্রব্যের কনসেপ্টগুলো বলি, তাহলে কিন্তু জীবের গুণ চৈতন্য, কালের গুণ হেতুত্ব, বর্ণনা,
কালের মাধ্যমে আমরা বস্তুর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হিসাবে আমরা বর্ণনা করতে পারি। আকাশের গুণ ধারণ করা, ধর্মের গুণ গতি, অধর্মের গুণ স্থিতি এবং পুদ্গলের গুণ হচ্ছে রূপ, রস, গন্ধ এবং স্পর্শ। তো এইগুলো কিন্তু এই কটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কার গুণ কিসের মধ্যে রয়েছে। জীবের গুণ রয়েছে চৈতন্যে, কালের গুণ হেতুত্ব এবং বর্ণনা, আকাশের গুণ ধারণ করা, ধর্মের গুণ গতি, অধর্মের গুণ স্থিতি, পুদ্গলের গুণ হচ্ছে রূপ, রস, গন্ধ এবং স্পর্শ। এবার এর আগে আমি যেটা বলেছি যে বাউন্ড এবং লিবারেশন মানে জীবের বন্ধন এবং মুক্তিটা কি। জৈন মতে জীব ও আত্মা হচ্ছে সমার্থক সত্য। যে দ্রব্যের চেতনা আছে তাই হলো জীব, জীব কখনো চেতনাহীন হয় না। জৈন মতে যে কোনো চেতন দ্রব্য তা সে যতই ক্ষুদ্র হোক না কেন তার জীব পদবাচ্য। তাই জৈন দর্শনে চৈতন্যকে জীবের স্বরূপ বলা হয়েছে, অর্থাৎ জীবের বা আত্মার যে কোনো অবস্থায় চৈতন্য আছে সেটা কিন্তু বলা হয়েছে জৈন দর্শনে। কর্মফল অনুযায়ী জীব বিভিন্ন প্রকার দেহ ধারণ করে এবং দেহের আকারও ধারণ করে। জীব তার কর্ম অনুযায়ী ফল ভোগ করে। এই কর্মফল ভোগের জন্য আত্মা যে শরীরে প্রবেশ করে তখন আত্মা সেই শরীরের সমান পরিমাণ বিশিষ্ট হয়। এই কারণে জৈন দর্শনে আত্মার মাধ্যমকে পরিমাণ বলা হয়। আত্মা অনু পরিমাণ বা বিভু পরিমাণ নয়। জীব দেহের যে কোনো অংশে আত্মার অনুভূতি হয়ে থাকে। এই কারণে জৈনগণ আত্মাকে জীবদেহের সমপরিমাণ বলেছেন, অর্থাৎ দেহানুপাতি আত্মা। দেহের আয়তন অনুসারে আত্মার আয়তন, অর্থাৎ আত্মা দেহানুপাতি। জৈনমতে আত্মা স্বরূপত অনন্ত জ্ঞান, অনন্ত সুখ ও অনন্ত বীর্যের অধিকারী। জৈনগণ আত্মাকে সুগুণ বলে উল্লেখ করেছেন, তবে জ্ঞান আত্মার কোনো গুণ নয়। জ্ঞানকে আত্মার স্বরূপগত ধর্ম বলা হয়। জীব বা আত্মা স্বরূপত পূর্ণ ও মুক্ত হলেও কর্মের বিপাকে আত্মার অন্তর্নিহিত পূর্ণতা প্রকাশিত হয় না। এর ফলে আত্মার বন্ধন দশা প্রাপ্ত হয়। জৈনমতে আত্মার এই বন্ধনের মূল কারণ হচ্ছে কর্ম। কর্ম হল পুদ্গলের ক্রিয়া বিশেষ। অনন্ত অবয়ব বিশিষ্ট পুদ্গল সূক্ষ্মরূপে জীবদেহে অবিরত প্রবেশ করে। জলপ্রবাহের মতো কর্মস্রোত জীবের সঙ্গে সংযুক্ত হয়। এই কর্মের গতিকে জৈন দর্শনে বলা হয়েছে আশ্রব। আশ্রবের কারণেই জীব বিষয়ের অভিমুখী হয়। এই আশ্রবই সংসারের হেতু। কর্মের জন্য আত্মা কামনা, বাসনা ও আসক্তিযুক্ত হয় এবং এগুলি পূরণের জন্য আত্মাকে দেহ ধারণ করতে হয়। জীবদেহ আত্মাকে বন্ধনযুক্ত করে। কামনা, বাসনা ইত্যাদি আত্মাতে পুদ্গলকে আকর্ষণ করে বলে এইগুলিকে জৈন দর্শনে কর্ষায় বলা হয়। কর্ষায়যুক্ত জীব পুদ্গলকে গ্রহণ করে বন্ধন দশা প্রাপ্ত হয়। ক্রোধ, লোভ, মান এবং মায়া এগুলিকে জৈন দর্শনে কর্ষায় বলা হয়েছে, কারণ এগুলি আত্মাকে অশুভ পথে নিয়ে গিয়ে তাকে বিনষ্ট করে। জৈন দর্শনে অবিবেক বা মিথ্যা দর্শন, তার অবিরতি অর্থাৎ অসৎ কর্মের প্রবৃত্তি থেকে বিরতির অভাব, তারপরে হচ্ছে প্রমাদ বা ভ্রান্তি, কর্ষায় এবং আশ্রবকে আত্মার বন্ধনের কারণ বলে উল্লেখ করা হয়েছে। এই কর্মকে জৈনগণ আত্মার বন্ধনের প্রধান কারণ রূপে উল্লেখ করেছেন এবং 8 প্রকার কর্মের কথা তারা বলেছেন। এই 8 প্রকার কর্মের ফলে কিন্তু আমাদের বন্ধন দশা হয়। এই 8 প্রকার কর্ম কি? একটা হচ্ছে জ্ঞান আবরণীয় কর্ম। এই কর্ম জ্ঞানকে আত্মাতে আবৃত করে। তারপর আছে দর্শন আবরণীয় কর্ম। এই কর্ম দৃষ্টিশক্তিকে আত্মায় আবৃত করে। তারপর আছে মোহনীয় কর্ম। এই কর্ম আত্মার
সৎ অভিপ্রায়, বিশ্বাস ও সৎ আচরণকে আবৃত করে। তারপরে আছে বেদনীয় কর্ম। এই কর্ম আত্মার আনন্দময় স্বরূপকে আচ্ছন্ন ও মোহগ্রস্ত করে। তারপর রয়েছে গোত্রকর্ম। যে সকল কর্ম দ্বারা জাতি, পরিবার, বর্ণ, গোত্র ইত্যাদি নির্ধারিত হয় তাকে বলা হয় গোত্রকর্ম। তারপর আছে আয়ুষ্কর্ম। আয়ু নির্ধারণ কর্মকে বলা হয় আয়ুষ্কর্ম। নামকর্ম দেহ, মন বা নামরূপ এই কর্মের দ্বারা নির্মিত হয়, তাই হলো নামকর্ম। তারপর হচ্ছে অন্তরায় কর্ম। অন্তরায় কর্ম হচ্ছে দান দিতে বিঘ্ন সৃষ্টি করে। তো এই আট প্রকার কর্ম হতে আমাদের কিন্তু বন্ধনের সৃষ্টি হয়, এবং এই 8 প্রকার কর্ম হতে যে বন্ধন হয় তাকে বলা হয় প্রকৃত বন্ধন। এই 8টি কারণে আমাদের বন্ধন দশা হয়। এই 8টি কারণের ফলে যে বন্ধন দশা হয় তাকে বলা হয় প্রকৃত বন্ধন। জ্ঞান আবরণীয়, দর্শন আবরণীয়, মোহনীয় এবং অন্তরায় এই 4 প্রকার কর্মকে বলা হয় ঘাতিক কর্ম, কারণ এগুলি কৈবল্য লাভে বিঘ্ন সৃষ্টি করে। বেদনীয়, নামকর্ম, গোত্রকর্ম এবং আয়ুষ্কর্ম এই 4 প্রকার কর্মকে অঘাতিক কর্ম বলা হয়। এগুলি তত্ত্বজ্ঞানে বাধা সৃষ্টি করে না, এগুলি দেহ সংক্রান্ত কর্ম, তবে এগুলিও আত্মার বন্ধনের কারণ হিসাবে গণ্য করা হয়। তাহলে এই যে কর্ম, এই কর্মের এই যে বন্ধনের কথা বললাম, এই বন্ধনের কারণ কিন্তু এই 8টি। এই 8টির মধ্যে 4টি যেমন রয়েছে যে জ্ঞান আবরণীয় কর্ম, দর্শন আবরণীয় কর্ম, মোহনীয় এবং অন্তরায় এই 4 প্রকার কর্মকে বলা হয় ঘাতিক কর্ম। আর বেদনীয়, নাম কর্ম, গোত্রকর্ম এবং আয়ুষ কর্ম এই 4টি কর্মকে বলা হয় অঘাতিক কর্ম। ঘাতিক কর্মগুলি কিন্তু কৈবল্য লাভে বিঘ্ন সৃষ্টি করে, আর অঘাতিক কর্মগুলি তত্ত্বজ্ঞানে বাধা সৃষ্টি করে না, এগুলি দেহ সংক্রান্ত কর্ম, তবে এগুলির দ্বারাও কিন্তু আত্মার বন্ধনের কারণ হয়। জৈনগণ এই কর্মগুলিকে আবার ভাবকর্ম এবং দ্রব্যকর্ম এই 2 ভেদে কিন্তু 2 ভাগে ভাগ করে। এই যে ভাবকর্ম এবং দ্রব্যকর্ম, ভাবকর্মগুলি আভ্যন্তরীণ কর্মের ব্যাপার। অশুভ ও কুভাবনা চিন্তা হলো ভাবকর্ম, আর দ্রব্যকর্ম হচ্ছে বহির্জাগতিক ও দ্রব্যকেন্দ্রিক। এই 2 প্রকার কর্ম অনুযায়ী আত্মার বন্ধনও 2 প্রকার, একটা ভাববন্ধন, একটা হচ্ছে দ্রব্যবন্ধন। আত্মার কুচিন্তা ও অশুভ ভাবনার ফলে আত্মার বন্ধনকে বলা হয় ভাববন্ধন, আর এই ভাববন্ধনের জন্য পুদ্গলের আকর্ষণ ও জীবের দেহ ধারণ ঘটলে তাকে বলা হয় দ্রব্যবন্ধন। তাহলে এই যে ভাববন্ধন এবং দ্রব্যবন্ধন কি? আত্মার কুচিন্তা ও অশুভ ভাবনার ফলে আত্মার বন্ধনকে বলা হয় ভাববন্ধন, আর এই ভাববন্ধনের ফলে পুদ্গলের যে আকর্ষণ ও জীবের দেহ ধারণ ঘটলে তাকে বলা হয় দ্রব্যবন্ধন। জৈনমতে জীবের বন্ধন দশা বলতে যদি আত্মাতে পুদ্গল সংলগ্ন হওয়াকে বোঝায়, তাহলে আত্মা সম্পূর্ণরূপে পুদ্গল মুক্ত হলে জীব মুখ্য অবস্থা প্রাপ্ত হয়। এর জন্য প্রথম প্রয়োজন আত্মায় পুদ্গলের অনুপ্রবেশ বন্ধ করা, এবং দ্বিতীয় কাজ করা উচিত আত্মায় পূর্ব সঞ্চিত যে পুদ্গলগুলি রয়েছে তার অপসারণ করা, তাহলে কিন্তু আত্মার মুক্তি ঘটবে। প্রথমটিকে বলা হয়েছে সংবর, যেটা হচ্ছে যে পুদ্গলের প্রবেশ সেটাকে আমাদেরকে আটকাতে হবে। এই পুদ্গলের প্রবেশকে আটকানোকে বলা হয় সংবর, এবং দ্বিতীয়টিকে বলা হয়েছে নির্ঝর, যেগুলি পূর্ব সঞ্চিত আমাদের পুদ্গলগুলি রয়েছে সেগুলি অপসারণ করা, এগুলিকে বলা হয় নির্ঝর। যা পুরুষকে বিষয়ের দিকে নিয়ে যায় তাই হলো আশ্রব, এবং এই আশ্রবের নিরোধকে বলা হয় সংবর। তপস্যার দ্বারা জীবের সঙ্গে পূর্ব সংযুক্ত পুদ্গলের ক্ষয় সাধনাই হচ্ছে নির্ঝর। নির্ঝর দ্বারা
নির্ঝর দ্বারা অর্জিত কর্মের বিনাশ ঘটে। জৈন মতে সংবর এবং নির্ঝরা যৌথভাবে মোক্ষে সম্ভব হয়। তাহলে এই যে বন্ধন দশা এবং মোক্ষ, সংবর, নির্ঝর, পুদ্গল, এই সমস্ত বিষয়গুলি আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি বিষয়টাকে অ্যানালাইজ করি তাহলে কিন্তু এই দ্রব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কারণ জৈন দর্শনের দ্রব্যের দুটো ভাগ করেছে, একটা অস্তিকায় দ্রব্য, একটা অনস্তিকায় দ্রব্য। অস্তিকায় দ্রব্যের মধ্যে কিন্তু জীব, অজীব এই সমস্ত বিষয়গুলো রয়েছে, আর অনস্তিকায় দ্রব্য কিন্তু টাইম বা সময়কে বলা হয়েছে। জীবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বন্ধ, আর অজীবকে আবার ভাগ করা হয়েছে 5 ভাগে, একটা পুদ্গল, একটা আকাশ, ধর্ম, অধর্ম এবং কাল। তো এই যে ধর্ম, অধর্ম, কাল এবং এই যে তারপরে আসছে বন্ধ এবং মুক্ত এবং বন্ধ, এই বন্ধ ওটা কেন হচ্ছে, আমাদের জীবনে যে মুক্তি লাভ হচ্ছে না, সেটা কিন্তু আসল কারণ হচ্ছে পুদ্গল। পুদ্গলের ফলে আমাদের কিন্তু মোক্ষ লাভ করা সম্ভব হচ্ছে না, এবং মোক্ষ লাভ করতে হলে আমাদের এই পুদ্গলকে সরাতে হবে। এবং এই পুদ্গলকে যদি আমরা সরাই এবং এই যেই পুদ্গলগুলি আমার এখন সঞ্চিত হচ্ছে এবং যেগুলো এখন আমাদের বর্তমানে সঞ্চিত হচ্ছে তাকে বলা হয় সংবর, আর যেগুলো আমাদের পূর্বেই সঞ্চিত হয়েছিল তাকে বলা হয় নির্ঝর। এবং এই সংবর এবং নির্ঝরকে যদি আমরা বিনাশ করে ফেলি এবং অপসারণ করি তাহলে কিন্তু আমাদের মোক্ষ লাভ সম্ভব। তো আজকে ছোট্ট একটা কনসেপ্টের মধ্যে দিয়ে চেষ্টা করলাম জৈন দর্শনটাকে তুলে ধরার। আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে এবং ছোটো ছোটো বিষয়গুলো তোমরা খাতায় লিখে রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় পরীক্ষায় আসার মতো। তো শেষ পর্যন্ত যারা দেখলে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে।